আমার কাছে পহেলা বৈশাখ বা যে কোনো অকেশনাল ডে হোক, সেটাতে ভালো মন্দ খাবারটা মেটার করে না। মেটার করে হচ্ছে আমি একটা ভালো ড্রেস পরবো, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবো, একটু মজা করবো, এনজয় করবো, এটাই আমার কাছে মেটার করে। কিন্তু এখন যেহেতু সংসার জীবনে চলে এসেছি, সেখানে বাচ্চা আছে, ওরা সবকিছু বুঝে শুনে যেহেতু মা বাবার সাথে থাকে। বাংলার একটা ট্রেডিশন বলে কথা আছে যে পান্তা ইলিশ খেতে হবে, তাই ওনাদের কথা তাল মিলিয়ে আজকেও আমি সেটাই করে ফেললাম। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো নেই, কারণ হচ্ছে আমার প্রচন্ড রকমের মাইগ্রেনের পেন প্লাস হচ্ছে অ্যালার্জি, যার জন্য আমি একটু স্থির। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই। যেহেতু আলিশবার পাপা সকালে উঠে যেহেতু দোকানে চলে যাবে, সেহেতু আমি সকাল সকালে উঠে পড়েছি। আর সে যাওয়ার আগে আমি চাচ্ছিলাম যে একসাথে বসে কয়টা খেয়ে নিব, তাই সকালে উঠে আগে ইলিশ মাছটা আমি ভেজে ফেলেছি। আর এই ইলিশ মাছটা আমি হচ্ছে সরিষার তেল দিয়ে ভাজতেছি। আর এখানে আমার একটা যে ইলিশ মাছটা ছিল সেটা 700 গ্রাম পরিমাণ আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। যেহেতু পহেলা বৈশাখ বলে কথা, আর পহেলা বৈশাখ উপলক্ষে আমি কোনো কিছু করতেছি না, বছরের শুরুতে ভালো কিছু দিয়ে সেজন্যই হচ্ছে আমার করা। বাবাও বলতেছে যে কিছু না কিছু করো, আর যেহেতু পান্তা ইলিশ একটা ট্রেডিশন হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে এটাই করতে পারো। তো আমি ইলিশ মাছের সাথে হচ্ছে বেগুন ভাজিটাও রেখেছিলাম আর আলু ভর্তাও রেখেছিলাম। অন্য কিছু আর করিনি, তেমন প্রেশার নিইনি শরীরের উপর দিয়ে। তাই মাছটা ভেজে বেগুনটা ভাজি বসিয়ে দিব, যেহেতু ওর বাবার সময় হয়ে যাচ্ছিল এদিক থেকে, তাই বেগুনটা ভেজে নিয়েছি। আর একদম কড়কড় করে ইলিশ মাছটা আমি ভেজে নিয়েছি। এভাবে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে কার নাম ভালো লাগে বলে। এরপরে এক এক করে আমি বেগুনটাও এপিট করে সুন্দর করে ভেজে নিব। আর আমার হাতের বেগুন ভাজিটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়, সেটা হচ্ছে বাসায় সবাই বলে, হ্যান্ড আমার ফ্রেন্ডরাও পছন্দ করে, যারা যারা খেয়েছে। বেগুন ভাজিটা হচ্ছে তেলের উপর ডিপেন্ড করে, আর মশলা হচ্ছে স্বাভাবিক যেটা দেই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আর বেশি করে ডুবো ডুবো তেলে যদি এই বেগুনটা এপিট করে ভাজা হয়, তাহলে তো মজা হবেই স্বাভাবিক। একটু তেল খেতে গেলে একটু তেল অপচয় হবে, কিন্তু অনেকে আবার দেখে বলেন যে আমি হচ্ছে তেলটা বেশি খাই। আসলে তেলটা বেশি খাই না, যেটাতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি তেলটা ব্যবহার করি। এরপর আমার বেগুনটা হয়ে গিয়েছে, এক এক করে আমি তুলে নিচ্ছি। আর দেখেন বেগুনের লুকটা কি আসছে, একদম ইয়াম্মি ইয়াম্মি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বরাবরের মতন বলেছিও যে আমার ইলিশ মাছ বেগুন ভাজি তো খুবই পছন্দ, সে এগুলো দেখলে কি আর লোভ সামলানো যায়? এত অ্যালার্জির ভিতর দিয়েও আমার এটা খেতে হবে। এর ভিতরে আমি হচ্ছে আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন আলুটা আমি ম্যাশ করে নিব। ওদিক থেকে আলু ভর্তা আমার হয়ে গিয়েছে, আর এদিক থেকে আমি সবকিছু রেডি করে ফেলেছি। আজকের রান্নাগুলো কেমন হয়েছে তা তো অবশ্যই বলবে। সাথে ছিল চমচম, তরমুজ। ছোটবেলা থেকে একটা জিনিস শুনতাম যে বছরের প্রথম দিন যেটা নাকি খাবো, আমাদের সারা মাসটা সারা বছরটা নাকি ওইভাবেই যাবে। আসলে এটা আমি একদমই মোটেও মানি না, কারণ এগুলি হচ্ছে কুসংস্কার কথা। যাই হোক, আমার কাছে ভালো লেগেছে তাই আমি করেছি। এটা আমি কোনো উদযাপনও করিনি, কিছু করিনি। এরপরে আমার হাজবেন্ডকে আমি বলছি যে তুমি বসো, আমি একটু ডেকোরেট করে নি। তারপরে সে বসেছিল। আর আমি এই ভাতটা হচ্ছে রাতে রান্না করে রেখেছিলাম, করে পানি দিয়ে রেখেছিলাম। আর চিকন ভাত, এরকম পান্তা ভাত, কাঁচামরিচ যদি সাথে থাকে, বেগুন ভাজি, ইলিশ মাছ, আর যদি থাকে আলু ভর্তা, আমার মনে হয় তৃপ্তি সহকারে অনেকগুলো করে ভাত খাওয়া যায়। আমার যদি হাতে একটু সময় থাকতো, আমি আরো 2-4 রকমের ভর্তা করতাম। আসলে কোন দিনকে ইন্ডিকেট করে যে কোনো কিছু খেতে হবে এরকমটা কিছু না, যার কাছে যেটা ভালো লাগে সে সেটাই করবে, এটাই স্বাভাবিক। আর এদিক থেকে সবাই খাচ্ছে, আর আমার বাবা তো পুরাই বাঙালি হয়ে গিয়েছে, গামছা গলায় দিয়ে দেন হচ্ছে সে খাচ্ছে বাঙালি ভোজন। এক কথায় বলে আমি বাঙালি, সেটা আমার বুঝাইতে হবে না, তো সে খাচ্ছে আর আমি তার এদিক থেকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর আজকের দিনটা আলহামদুলিল্লাহ এভাবেই শুয়ে বসে ঘরে কেটেছে, কোথাও যাওয়া হয়নি। আপনারা কারা কারা ঘুরতে গিয়েছিলেন, কি কি করেছেন না করেছেন তা অবশ্যই বলে দেবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। দেখা যাবে নেক্সট কোন একটা ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।